আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল খোকা এন্টারটেইনমেন্ট। আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, ভারতবর্ষের জন্য একদিকে গুড নিউজ, অন্যদিকে ব্যাড নিউজ। রিসেন্টলি দুবাইয়ের রাজা গোল্ডেন ভিসা প্রক্রিয়া চালু করেছে। 2025 যে গোল্ডেন ভিসাটা চালু হয়েছে, ভারতের জন্য বলা যায় একটা সুখবর। কিন্তু এই গোল্ডেন ভিসার প্রক্রিয়াটি 2019 থেকেই চালু হয়ে আসছিল। 2025 এসে এর প্রক্রিয়াটি আরো সহজতর করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে এই গোল্ডেন ভিসাটা কি, বা 2019 গোল্ডেন ভিসাটা কেমন ছিল? এই গোল্ডেন ভিসার পুরো নাম হলো গোল্ডেন রেসিডেন্স প্রোগ্রাম। এটি 2019 সালেই চালু হয়। এই ভিসার মাধ্যমে একজন বিদেশি নাগরিক 10 বছর বেশি সময় ধরে বসবাস করতে পারত আরব আমিরাতে। সম্পত্তি কেনাবেচার অনুমতি থাকতো, ব্যবসা খোলার অনুমতি থাকতো, স্কুল, কলেজ, মেডিকেল, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংক অ্যাকাউন্ট সমস্ত সুবিধা থাকতো এই ভিসার মাধ্যমে। 2019 সালে যে গোল্ডেন ভিসার প্রক্রিয়াটা ছিল, এটি শুধুমাত্র ধনী ব্যক্তিদের জন্য, যেখানে সাধারণ ও মধ্যবিত্ত মানুষদের জন্য অ্যাপ্লাই করাটা অসম্ভব ছিল। 2019 সালে এই গোল্ডেন ভিসাটি অনেকগুলো বাধ্যবাধকতার প্রক্রিয়া ছিল, যেখানে ডক্টর, ইঞ্জিনিয়ার, গবেষক, ইউটিউবার এবং এআইটি এক্সপার্ট এবং এআই গবেষক, তার সাথে ভারতীয় টাকায় 22 কোটি টাকা এবং আরব আমিরাতের টাকায় সেখানে 1 কোটি দ্রাম দেখাতে হতো। ফলে সাধারণ ও মধ্যবিত্তদের জন্য এটা সম্ভব ছিল না। কিন্তু 2025 এসে এই ভিসাটি অনেক সহজতর করেছে দুবাইয়ের রাজা। আমরা যদি দেখি 2019 বিনিয়োগের পরিমাণ দেখাতে হতো সেখানে 1 কোটি দ্রাম। কিন্তু 2025 সেটি কমিয়ে সেখানে দেখাতে হচ্ছে 20 লক্ষ দ্রাম। যেখানে আগের প্রক্রিয়াটা ছিল ভিসা এপ্লাই করার পর সেখানেই যাচাই বাছাইয়ের জন্য 3 থেকে 6 মাস লেগে যেত। কিন্তু এখন সেটা কমিয়ে হচ্ছে এখানে 15 থেকে 30 দিনের মধ্যে করা হচ্ছে। এখানে সাধারণ ও মিডল ক্লাসদের জন্য এপ্লাই করা সম্ভব। এখানে এপ্লাই করতে পারবে ইউটিউবার, ইনফ্লুয়েন্সার, ফ্রিল্যান্সার, ডাটা সাইন, এআই ডেভেলপার এপ্লাই করতে পারবে। 2025 সালে পরিসংখ্যানে দেখা যায় ভারতের এই গোল্ডেন ভিসার আবেদন 3 গুণ বেড়ে গেছে। ভারতে প্রায় 2024-25 এই ভিসার আবেদন পেয়েছেন 15,000 নাগরিক। 2025 এসে দুবাইয়ের এই গোল্ডেন ভিসা দেওয়াটা ভারতের জন্য কেন যেখানে ভারতের আইটিআই, মেডিকেল, বিজ্ঞানী, এআই গবেষক সমস্ত ভারতের মাল্টি ট্যালেন্টেড ব্যক্তিগুলোই ভারত ছাড়ছেন। আমরা জানি পৃথিবীর বুকে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মানব সম্পদ, কিন্তু ভারত এই মানব সম্পদ হারাচ্ছে। 2024-25 সালে ভারতের প্রায় 500টি স্টার্টআপ হেডকোয়ার্টার দুবাইয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এতে ভারতের ইকোসিস্টেম ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেখানে যাওয়ার কারণ হচ্ছে দুবাইয়ে ট্যাক্স ফ্রি, সরকার বিনিয়োগের অনুমোদন দ্রুত দেয় এবং বিদেশে বিনিয়োগ আগে যারা কাজ করতো দুবাইয়ে গিয়ে তারা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করে তারা ফিরে আসতো। এর ফলে ভারতের রেমিটেন্স বাড়তো। কিন্তু এখন সহজতর হওয়ায় ভিসা পাওয়াটা এবং দীর্ঘমেয়াদী বসবাস করার সুযোগ পাওয়ায় পরিবার সহ জনগণ ভারত ছাড়ছে। ফলে ভারতের এভিডেন্স কমবে এবং মাল্টি ট্যালেন্টেড গুলোই ভারত ছাড়বে, যা ভারতের জন্য বড় একটা ক্ষতি। মানুষ এমনিতেই বিদেশে ভবিষ্যৎ গড়ার ধারণা নিয়ে বড় বড় ধরনের ব্যবসা, চাকরি এবং উন্নত জীবনযাপনের গুণগত শিক্ষা, নিরাপত্তা, সেফটি ভারত ছাড়ছে। দুবাই ফিউচার সিটি হিসাবে গোটা বিশ্বের ট্যালেন্টকে আমন্ত্রণ জানিয়ে বিশেষ করে ভারতীয়দের টার্গেট করেছে, যারা হার্ডওয়ার্কিং, ট্যালেন্টেড। কিন্তু আমাদের ভারতবর্ষ কিভাবে এই মানব সম্পদকে, ট্যালেন্টেড মানব সম্পদকে রুখতে পারে ও তাদেরকে ফিরিয়ে আনতে? এক হচ্ছে নিজস্ব গোল্ডেন রিটার্ন প্রক্রিয়া চালু করা। 2 হচ্ছে ট্যাক্স ও স্টার্টআপ পলিসি সহজ স্টার্টআপ পলিসি সহজ করার ফলে যাতে হেডকোয়ার্টার গুলো তারা এখানেই রাখতে আগ্রহী। ভারতের গুণগত যাতে শিক্ষা ব্যবস্থা হয় এবং নিরাপত্তা এবং হেলথ কেয়ারের ব্যাপারে ভারতকে সচেতন হতে হবে। বিশ্বমানের ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলা। ভারতের মেন ও পপুলার সিটিগুলোকে নজর দেয়, যেমন মুম্বাই, কলকাতা, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, এইগুলোকে নজর দেয়। ভারত এই বিষয়ে এখনো না যদি পদক্ষেপ নেয়, 2030 সালের মধ্যে ভারতবর্ষে স্কিল মাইগ্রেশন হারাবে। কেন? ভারতের বহু মানুষ দুবাইয়ের চাকরি ও ব্যবসার সুযোগ খোঁজে এবং তাদের ভবিষ্যৎ দেখেন। এক, ইনকাম ট্যাক্স ফ্রি এবং উচ্চ বেতন। দুবাইয়ে কোনো ব্যক্তিগত আয়কর নেই, ফলে সেখানে রোজগার করা সমস্ত টাকাটা নিজের কাছে রাখা সম্ভব। একই ধরনের কাজ সেখানে ভারতের তুলনায় দুবাইয়ের বেতন অনেক বেশি। 2 হচ্ছে উন্নত মানের অবকাঠামো। সেখানে মেডিকেল, হসপিটাল, বিমানবন্দর, মেট্রো রেল, শিক্ষা ব্যবস্থা, দ্রুত ট্রাফিক ফলে মানুষকে আকর্ষণ। 3, বিনিয়োগ ও ব্যবসা করার সুযোগ। এখানে খুব সহজে লাইসেন্স, ব্যাংকিং অ্যাকাউন্ট ও আমদানি রপ্তানির সুযোগ সুবিধা মেলে, যা ভারতীয় ব্যবসায়ীরা এই সুযোগ কাজে লাগাতে চায়। 4 হচ্ছে ভারতীয়দের জন্য ইতিবাচক পরিবেশ, যেখানে বাসস্থান, খাবার,
ভাষা এবং শিক্ষা ব্যবস্থার কোনো অসুবিধা হয় না এবং ধর্মচর্চা ওই তারাসে হিন্দি, উর্দু, তামিল, বাংলা ভাষাগুলো খুব চলিত দুবাইয়ে। এই ভাষাগুলো দুবাইয়ে খুব চলিত। ৫ নিরাপত্তায় ঘেরা। পৃথিবীর বুকে দুবাই শহরটি নিরাপত্তায় ঘেরা, যেখানে দুবাইয়ে ক্রাইম রেট 0, যেখানে শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্য, আইন-শৃঙ্খলা সহজলভ্য। ৬ হচ্ছে গ্লোবাল সিটি, সেখানে বিভিন্ন দেশের মানুষের সাথে কাজ করার সুযোগ পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানিতে কাজ করার সুযোগ পাওয়া যায়। দুবাইয়ে প্রায় ২০০ টোর বেশি দেশের মানুষ বসবাস করে। দুবাইয়ের ভিসা পাওয়া সহজলভ্য। আগের তুলনায় কম খরচে দুবাইয়ের ভিসা এবং দীর্ঘমেয়াদী বসবাসের সুযোগ পাওয়া যাচ্ছে। ৮ হচ্ছে ভারতের সীমাবদ্ধতা, যেখানে ঘুষ, বেকারত্ব, মাইনে কম, করের বোঝা, যা কেরিয়ারের বড় বাধা। ৯ হচ্ছে সোশ্যাল মিডিয়া উন্নত লাইফস্টাইলের প্রভাব, যেখানে ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবের মাধ্যমে দুবাইয়ের উন্নত জীবনযাপন ও লাইফস্টাইলের ভিডিও তুলে ধরা, গুণগত শিক্ষা, সুযোগ সুবিধা, নিরাপত্তার ব্যবস্থা, যা অন্য কাউকে বা কাউকে অনুপ্রাণিত ভিডিওটা যদি করে। আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন।